وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم. উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় আজকের এই সভার পরিচালক মহাশয় এবং স্টেজের মধ্যে বা উপরে উপবিষ্ট আমার শিক্ষক মণ্ডলী এবং সম্মুখে দূরদূরান্ত থেকে আগত শ্রোতাবৃন্দ, সমস্ত রকমের প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কয়েকটি দিক নিয়ে আলোচনা করে আমি আমার বক্তব্যকে খুবই অল্প সময়ের মধ্যে ইতি করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবচাইতে বড় ভাগ্যবান আমরা নিজেদেরকে মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম জাতি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর তার চাইতেও বেশি আমরা সৌভাগ্যবান নিজেকে মনে করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিম জাতির যে সমস্ত ফিরকাগুলো রয়েছে সেই সমস্ত ফিরকার মধ্যে আমাদেরকে না দিয়ে একমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহকে অনুসরণ করে চলার সুযোগ ও সুবিধা আমাদের জন্য দিয়েছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একজন আদর্শ, আমাদের মডেল, আমাদের আইডিয়াল, অর্থাৎ আমরা আমাদের দিনকে অতিবাহিত করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে ফলো করে। যদি আপনি আল্লাহর হুকুমকে মানেন আর সেই হুকুমের মধ্যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না থাকে, অর্থাৎ কোনো একটা আপনি আমল করলেন, মনে করুন নামাজ আপনি পড়লেন, নামাজটা তো আল্লাহর হুকুম, আপনি আল্লাহর হুকুম পালন করছেন তো অবশ্যই আপনার নেকি হবে। কিন্তু সেই নামাজটা বা সেই সলাতটাকে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আপনি না পালন করেন তাহলে সেই নামাজের কোনো মূল্য থাকবে না, কোনো দাম থাকবে না, সেই ইবাদত বা সেই নামাজ বা সলাতটা আপনার কবুল হবে না। কেন? এজন্যই যে আপনি যে মালটাকে ডেলিভারি দিয়েছেন সেই মালের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিল নেই, মোহর নেই, স্টাম্প নেই। তাহলে আপনাকে প্রত্যেকটা জিনিস ইবাদত মনে করে যখনই করবেন সেটা প্রথমত আল্লাহর হুকুম হতে হবে, দ্বিতীয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনার সেই আমল কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন আপনার সেই নেকি সম্পূর্ণ ধুলাই ধুলকনাই পরিণত হয়ে যাবে, কিন্তু কোনো কাজে তখন আসবে না। তো সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দুটো কথা আপনাদের সামনে শেয়ার করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহম দিল বানিয়েছিলেন, অর্থাৎ কমল হৃদয়ের মানুষ বানিয়েছিলেন। তার জবান বা তার জিহ্বার মধ্যে কোনো ধারালো অস্ত্র বাঁধা ছিল না যে তার কথার মাধ্যমে মানুষরা চটে যাবে, রাগ করবে, কষ্ট পাবে, এমনটাও কিন্তু নয়। যেটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। এটা তো আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় দয়া যে আল্লাহ আপনাকে রহম দিল বানিয়েছেন, কোমল হৃদয়ের মানুষ বানিয়েছেন, আপনাকে কর্কশ ভাষী বানাননি। যদি আপনাকে কর্কশ ভাষী বানাতেন, যদি আপনার দিলেতে রহম না থাকতো তাহলে আপনার আশপাশ থেকে সমস্ত লোকেরা দূরে চলে যেত। কেন? আপনার কথা তারা সহ্য করতে পারতো না, আপনার কঠোর হৃদয়ের এই হৃদয়কে তারা মেনে নিতে পারতো না, এজন্য তারা আপনার কাছ থেকে দূরে চলে যেত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এখানেতে তার কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করে দিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমল হৃদয়ের মানুষ ছিলেন, তার জবান ছিল মিষ্টি ভাষী, তার ভাষা ছিল মিষ্টি, এবং তিনি সেই মিষ্টি মিষ্টি ভাষা দিয়ে তিনি আমাদেরকে একটা একটা করে তার দ্বীনকে শিখিয়ে গিয়েছেন। চলুন তার কিছু প্রমাণ আমরা নেই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা রহমদিল ছিলেন। আচ্ছা বলুন, আপনাকে যদি কোনো মানুষ এই যে কিলখানার মোড়েতে দাঁড়িয়েই ঠাস করে একটা বিনা কারণেতে চড় মারে, আর পরক্ষণেতে এসে আপনার কাছে সে যদি ধরা দেয়, অর্থাৎ সে নিজে থেকে ধরা দেয়নি, আপনি তাকে কোনো রকম ছলে কৌশলে ধরে এনেছেন, এখন আপনি কি করবেন? তাকে তার মুখটা দেখে হাসি মুখে তাকে বিদায় জানিয়ে দেবেন, নাকি তার প্রতিশোধ আপনি নেবেন? বলুন। বিনা কারণে বিনা অন্যায় রাস্তার মাঝখানে শত শত লোকের সামনে আপনাকে একটা চড় মারলো, আর এখন সে ধরা পড়ে গিয়েছে, আপনার আন্ডারে সে চলে এসেছে, এখন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, এখন আপনি কি করবেন? নিশ্চয়ই আপনার আমার মন এটাই বলে যে আমরা প্রতিশোধ নেব, হয় একটা চড় মেরে তার কাছ থেকে কিসাস নেব, বদলা নেব, নচেত তাকে বেইজ্জত করব, অথবা তাকে কিছু জরিমানা করে তাকেও বেইজ্জত করব। এটা আমাদের একটা চিন্তা ভাবনা, থিঙ্কিং। কিন্তু এরকম মৌকা, এরকম সুযোগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শত শত বার এসেছে, আর এই শত শত বারই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবারেতেই মানুষদেরকে ক্ষমা করে দিয়েছেন। একটা উদাহরণ নিন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মুকাররমা থেকে হিজরত করতে বাধ্য করা হলো, নিজের স্বদেশ ত্যাগ করে মদিনায় তিনি চলে গেলেন। পরবর্তীতে যখন তিনি এই মক্কা মুকাররমাকে বিজয় করলেন, তখন ওই মক্কার মুশরিকের সর্দাররা, মক্কার সর্দার নেতারা তখন সবাই ওই যে মক্কা মুকাররমা অর্থাৎ বাইতুল্লাহর আঙ্গিনায় বা যেটাকে আমরা উঠোন বলি, সেখানতে সবাই দাঁড়িয়ে আছে অবনত মস্তিষ্কে। কেন? আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কাকে বিজয় করে নিয়েছে, অতএব আজকে উনি যা বলবেন সেটাই হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন, আসার পর জিজ্ঞাসা করলেন, ওহে মক্কাবাসী, বলো আজকে তোমাদের সঙ্গে কিরূপ আচরণ করা হবে? তখন সমস্ত মক্কার লোকেরা, ওই সময় উপস্থিত জনগণ তখন বলতে লাগলো যে আপনি তো ভালো মানুষ, ভালো ভাইয়ের ছেলে, আপনার কাছ থেকে আমরা ভালো কিছুরই আশা করি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে আমি তোমাদের সঙ্গে ঠিক সেই রকম ব্যবহার করব যেরকম ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সঙ্গে আচরণ করেছিল। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা, যাও আজ তুম পর কোই সরজনিশ নেই, তুম সব আজাদ হো, তোমাদের উপরে কোনো জোর জবরদস্তি নেই, যাও তোমরা সবাই আজাদ, তোমরা মুক্ত, তোমরা স্বাধীন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এটা, যে তিনি মক্কার কাফেরদেরকে নিজের আয়ত্তের মধ্যে পাওয়ার পরেও, নিজের পাওয়ারে নিজের ক্ষমতায় আনার পরেও, তারপরেও তিনি তাদেরকে তার রহম দিল থেকে মাফ করে দিয়ে তাদেরকে বিনা কারণে এমনিতেই ছুটি দিয়ে দিয়েছেন। শুধু এতটাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল একটা সৈন্য দলকে ঘোড়ায় চেপে পাঠালেন নাজদের দিকে। সেইখান থেকে ওই সাহাবারা কি করলেন, একজন ব্যক্তিকে তুলে আনলেন, অর্থাৎ ধরে আনলেন, আর সেই ব্যক্তিটার নাম হচ্ছে সুমামা বিন উসাল। এই সুমামা বিন উসাল ছিলেন ইয়ামানের গভর্নর, তার কিছু একটা সর্দার বা নেতা ভাব এরকম কিছু। তো ওই যখন সাহাবারা সুমামা বিন উসালকে মসজিদে নববীর মধ্যে আনলেন, আনার পর একটি খুঁটির মধ্যে বেঁধে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞাসা করলেন যে হে সুমামা বিন উসাল, মা ইনদাকা ইয়া সুমামা, তুমি কেমন আশা করো? হে সুমামা, তুমি আমার কাছ থেকে কেমন আশা করো? তখন সুমামা বিন উসাল বলতে লাগলো যে আল্লাহর রাসূল, আপনি তো ভালো মানুষ, আপনি কারোর উপরে জুলুম করেন না, আপনি এমনিতেই সকলকেই কি করেন, ক্ষমা করে দিয়ে থাকেন। তো আপনি যদি আমাকে হত্যা করেন, ইন তাকতুলনি তাকতুল জাদামিন, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনি একজন খুনিকেই হত্যা করবেন। কেন? এজন্যই যে আমার এই হাত অনেক অনেক সাহাবীর রক্তেই রঞ্জিত। এই যে দোষ স্বীকার করছে এখানে সুমামা বিন উসাল, উনি বলছেন যে আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনি একজন খুনিকেই হত্যা করবেন। ওয়া ইন তুনইম তুনইম আলা শাকির,
আর যদি আপনি আমাকে এমনি এমনি ছেড়ে দেন, হত্যাও করলেন না, কোনো জরিমানাও করলেন না, এমনিই মুক্ত করে দেন, তাহলে আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব, চিরকৃতজ্ঞ হয়ে থেকে যাব। তারপরে তিনি আরো একটা বললেন, ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসাল মিনহু মা শিতা। আর আপনি যদি কোনো মালের বিনিময়ে আমাকে ছাড়তে চান, যে হ্যাঁ তোমাকে ছাড়া হবে, 20 লাখ টাকা 50 লাখ টাকা তোমাকে দিতে হবে, কথার কথা, তাহলে আমি সেই মালও আপনাকে দিয়ে দেবো, দিয়ে নিজেকে মুক্ত করে নিতে পারবো। আল্লাহ রসুল কিছু না বলে চলে গেলেন। তৃতীয় দিন আসলেন। দ্বিতীয় দিন আসার পরে তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করেন, বলো উসামা, তোমার সঙ্গে কিরূপ ব্যবহার করা হবে? তো সুমামা বিন উসাল একই কথা বললেন, যে প্রথম দিন যা বলেছি, দ্বিতীয় দিন আমার একই কথা। তৃতীয় দিন আসলেন আল্লাহ রসুল, এসে জিজ্ঞাসা করলেন যে সুমামা বিন উসাল, বলো তোমার সঙ্গে কিরূপ আচরণ করা হবে? তখন তিনি একই কথা বললেন, যদি আপনি আমাকে হত্যা করেন, খুনিকেই হত্যা করবেন, যদি আপনি আমাকে এমনি এমনি ছেড়ে দেন, কৃতজ্ঞতা প্রকাশ করা হবে, আর আপনি যদি আমাকে কোনো মালের বিনিময়ে ছাড়তে চান, তাহলে আমি অবশ্যই আপনাকে অনেক মাল দিয়ে নিজেকে মুক্ত করে নিতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা না বলেই সাহাবাদেরকে বললেন যে সুমামার মতো বাঁধনটা খুলে দাও, সুমামার বাঁধন খুলে দাও। সুমামা যখন মুক্ত হয়ে গেল, তারপরে তিনি চলে যাচ্ছেন, আর ভাবছেন, হয়তো মনে মনে ভাবছেন এই কথাই, যে ভালো মানুষ আমি আমার জীবনে দেখেছি, কিন্তু এমন ভালো মানুষ দেখে নেই যে কিনা নিজের দোষ স্বীকার করছে। আমি নিজে দোষ স্বীকার করলাম যে হ্যাঁ আমার হাত অনেক সাহাবীর রক্তেই রঞ্জিত, এরপরেও তিনি আমাকে ছেড়ে দিলেন। ভালো মানুষ দেখেছি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ আমি দেখি নাই। এই জন্য তিনি কি করলেন, একটি খেজুর বাগানের মধ্যে ঢুকে গোসল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই, এবং আমি একথার সাক্ষ্য দিচ্ছি যে আপনি বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত, অর্থাৎ বান্দা ও রাসূল। তারপরে তিনি কিছু কথা এখানে বললেন, আমি আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করছি। তিনি এখানে কিছু কথা বললেন যে আল্লাহ রসুল এই যে এই মুহূর্তটা আসার পূর্বে পূর্বে পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট মানের চেহারা ছিল আমার কাছে আপনার চেহারা, কিন্তু বর্তমান আজকে এই মাত্র কলমা পড়ার পর থেকে সবচাইতে পৃথিবীর বুকে উৎকৃষ্ট মানের চেহারা হচ্ছে আপনার চেহারা আমার কাছে। আপনার শহরটা আমার কাছে সবচাইতে বেশি ঘৃণিত শহর মনে হতো, কিন্তু আজকে মনে হচ্ছে আপনার চাইতে উন্নত শহর এবং প্রিয় শহর আর অন্য কিছু হতে পারে না। তিনি কথাও বললেন যে ইতিপূর্বে আপনার দিনটা সবচাইতে আমার কাছে নিকৃষ্ট মানের দিন ছিল, কিন্তু আমি এই দিনের মধ্যে প্রবেশ করার পরে সবচাইতে উৎকৃষ্ট মানের দিন মনে হচ্ছে আপনার। তারপর আল্লাহ রসুলকে তিনি বললেন যে আল্লাহ রসুল, আপনারা এই যে অর্শাহারী বাহিনীরা, সৈন্যরা আমাকে যেখান থেকে গ্রেফতার করে এনেছে, আমি কিন্তু তখন আমার উমরা করার উদ্দেশ্যে বার হয়েছিলাম, আপনি কি অনুমতি দিচ্ছেন আমি উমরাটা করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উমরা করার অনুমতি দিলেন, যে হ্যাঁ যাও, গিয়ে তুমি উমরা করে এসো, সমস্যা নেই। মক্কায় গিয়ে একজন জনৈক ব্যক্তি বলছে, তুমি নাকি দিন পরিবর্তন করেছো শুনছি, তুমি নাকি মুহাম্মদের দিনে চলে গিয়েছো, তুমি নাকি বেদিন হয়ে গিয়েছো। তখন সেই সুমামা বিন উসাল, এখন ইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন বলতে লাগলেন যে না, বরং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে পেয়ে ধন্য হয়েছি। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখন আর অনুমতি না দেন, যতক্ষণ পর্যন্ত তার অনুমতি না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত তোমাদের কাছে ইয়ামান থেকে একটা গমের দানা পর্যন্ত আসবে না। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। ব্রাদার ইসলাম, আমরা হচ্ছি সেই সর্দারের বা সেই নেতার উম্মত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মাধ্যমে যদি লক্ষ লক্ষ মানুষ ইসলামের ছায়াতলে আসতে পারে, আর আমার আপনার চরিত্রের মাধ্যমে কিন্তু অনেক মুসলিমরাই আমাদের কাছ থেকে কষ্টের কারণে দূরে সরে যাচ্ছে। কেন? আপনার আমার ব্যবহার কেন এমন হবে? আমরা তো সেই নবীর শিষ্য, আমরা তো সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা, সেই রাসূলের উম্মত। তাহলে সেই রাসূলের উম্মত হবার পরেও আমাদের চরিত্রের মধ্যে এত কেন কলঙ্কের দাগ থাকতে পারে? সম্মানিত সুধী শিক্ষিত ব্রাদার ইসলাম, আমাদের চিন্তা করতে হবে, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, তাই আমি আপনাদেরকে এই মেসেজটাই দিয়ে যাব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি প্রিয় উম্মত হতে চান, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে একটু বেশি বেশি করে অধ্যয়ন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রটাকে আপনি একটু মূল্যায়ন করেন, পড়েন, আর সেই মোতাবেক নিজের জীবনকে, নিজের লাইফকে চলার নিজের লাইফটাকে চালানোর চেষ্টা করেন। নিশ্চয়ই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এতে আপনার জন্য সাহায্য এবং সহযোগিতা করবেন, এবং আপনি একজন দিনী আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা এবং তার রাসূলের প্রিয় উম্মত হতে পারবেন ইনশাআল্লাহ। এটাই আশা করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে আমরা যেন প্রাণপণে মেনে নিয়ে সেই মোতাবেক যেন আমল করে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।